Hello, cheek, no. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. সেই দেগঙ্গা থেকে এই পর্যন্ত আপনাদের কাছে এসেছি আমরা আপনাদের কাছে কিছু নাতিয়া কালাম পরিবেশন করার জন্য পরিশেষে আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, এটা নবিয়ানা মসজিদ, এটা নবিয়ানা মসজিদ। আপনারা যারা এদিক ওদিকে আছেন আসেন, স্টেজের সম্মুখে চলে আসেন। আল্লাহ পাক যদি সেই তৌফিক দান করে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমরা নিত্য নতুন নাতিয়া কালাম পরিবেশন করব। তার সঙ্গে সঙ্গে আপনাদের রিকোয়েস্ট গুলো যথাযথভাবে পালন করার মানে চেষ্টা করব। হ্যালো, আমার মাদ্রাসার ছাত্র আপনাদের সকলের ভাই পবিত্র তারপর পরে Hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi
يسبح لنا في وهو العزيز الحكيم صدق الله العظيم তো আমাদের ভাই এখন একেবারে ভাই তিনি আপনার তো আপনারা আমি আপনাদের কাছে আবার অনুরোধ করবো দয়া করে মা ঘরে ফিরে চলে আসেন আমি একেবারে নাম পরিবেশন করি ভাই এই গজল ভালো লাগবে আপনারা যখন স্টেজের সম্মুখে চলে আসবেন অনুষ্ঠানে এখানে আসবেন আমার আমার ভালো লাগবে মনে আনন্দ থাকবে এবং আপনাদের নির্দেশগুলো আমরা বলবো চেষ্টা করব তো আসেন শুধু থাকলে আমাদের গজল আপনারা যারা যারা লিখেছেন মেহরবানি করে مرحبا رسول مرحبا نبي مرحبا مرحبا رسول
আলহামদুলিল্লাহ। ঠিক, তো আলহামদুলিল্লাহ শুনলেন ছোট আকারে একেবারে সংক্ষেপে আমি নাতে রাসূল পরিবেশন করলাম। তো আসেন আমাদের সেই বিখ্যাত শিল্পী যার মানে ডুয়েট কণ্ঠগুলো এমডি ইব্রাহিম ভাইয়ের সঙ্গে এমডি মিরাজুল ভাইয়ের সঙ্গে ডুয়েট কণ্ঠগুলো লাখ লাখ ভিউজ পেয়েছে, সেই ভাইরাল শিল্পী ভাই এমডি ইব্রাহিম আপনাদের সম্মুখে এখনই আসেন, নিত্য নতুন নাতে গান পরিবেশন করবে। আমি অধম গুণাগার আবারও মাঝখানে মাঝখানে আপনাদের সম্মুখে গজল পরিবেশন করব। তো আসেন আপনারা যারা এদিক ওদিকে আছেন, ভাই এমডি ইব্রাহিম আপনাদের সম্মুখে নাচ পরিবেশন করবে, আপনারা দৃষ্টি ব্যবস্থা করুন। তো বাচ্চারা তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো, তোমাদের তো আমি চিনি না, তো চিনি তোমাদের কি চিনি আমি? চিনি না তো। তোমার নাম কি? তাও জানি না, জানি আমি জানি না তো। তোমরা মাদ্রাসাতে পড়ো? হ্যাঁ, মাদ্রাসাতে পড়ো না? হায় আল্লাহ, মাদ্রাসাতে পড়ো? মাশাআল্লাহ, তো পড়ে তো। তো তোমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার শিখেছো? হ্যাঁ, ঠিক আছে। আজকে কেমন শিখেছো প্রমাণ হবে, ঠিক আছে? আমি তাকবীর দেব, জোরে জোরে যখনই আওয়াজ দিবে তখনই আমি তোমাদেরকে প্রাইজ দেব, ঠিক আছে? প্রাইজ তাও যাতা প্রাইজ না, আমি কিন্তু টাকার প্রাইজ দেই। তোমরা কালকে জলসাই ঘুরবে আর মানে মোটামুটি এটা ওটা লজেস কিনে খাবে নাকি? লজেস খাবে? কি খাবে? যাই হোক, তো টাকা নিতে হবে কিন্তু, ঠিক আছে? এমডি ইব্রাহিম ভাইয়ের পকেটটা পুরো ফাঁকা করে দিতে হবে। ভাই মনে করছে এখানকার বাচ্চারা তাকবীর দিতে শিখেনি। তোমরা তাকবীর দিতে পারো না? ভাই বলছে নাকি আওয়াজ হবে না, বলছে আমার পকেটের টাকা পকেটে থাকবে, এখানকার বাচ্চারা কেউ আওয়াজ দেবে না। একটু আওয়াজ দিয়ে দেখিয়ে দাও তো, নারায়ে তাকবীর। এই তো এই একটাই আওয়াজ দিয়েছে, আর তোমরা কেউ টাকা নেওয়ার যোগ্য না। একটু যোগ্য দেখিয়ে দাও না, জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে, সবাই মিলে সবাই মিলে। হ্যাঁ, এর ভিতর থেকে কি প্রাইজ নিতে পারে আমি দেখবো, ঠিক আছে? তাকবীর দাও, নারায়ে তাকবীর। আচ্ছা, তোমরা যারা আছো তোমরা প্রাইজ নেবে না? নেবে তো? মোবাইলে রিচার্জ করতে হবে, তাই না? নেট মারতে হবে, তাই না? যে নেট মারার টাকাটাও এখান থেকে ইনকাম করতে হবে, ঠিক আছে? আজকে নেট কে কে মারতে চাই আমি দেখবো, এখানে বসে বসে তাকবীরের আওয়াজগুলো জোরে জোরে দিতে হবে, ঠিক আছে? আমার সঙ্গে দিতে পারবে? কে কে পারবে? হাত তোলো তো দেখি, হাত তোলো দেখি। ওরে বাবা, তোমরা পারবে না? এরা সব বাঘের বাচ্চা, তোমরা কিসের বাচ্চা? তোমরা কিসের বাচ্চা? ওরা মনে হচ্ছে বাঘের বাচ্চা, আমরা শিয়ালের বাচ্চা, ওরা মনে হচ্ছে আসল মানুষের বাচ্চা, ওই জন্য লজ্জা ওই সাইডে আছে। তোমরা কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। সত্যি সত্যি? তোমার আম্মা কিন্তু শুনবে, বকবে কিন্তু, খবরদার বলবে না বাঘের বাচ্চা। তোমরা মানুষের বাচ্চা। কিসের বাচ্চা? মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা আওয়াজ দেবে কিসের মতো? কিসের মতো? বনের রাজা সিংহ আওয়াজ দেয়, দেখেছো? হ্যাঁ, মন ভয়ঙ্কর একটা আওয়াজ দেয় না? মানুষের বাচ্চা আওয়াজ দেবে সিংহের মতো, ঠিক আছে? ওই যারা দূরে দাঁড়িয়ে আছে, আমার ছোট ছোট বড় টেলিফোন, ঠিক আছে, ওরা আওয়াজ দেবে আর তোমরা আওয়াজ দেবে, এখানে বসে থাকা গুলো কার আওয়াজ বেশি হয় দেখবো। তোমরা ওখান থেকে আওয়াজ দেবে, ঠিক আছে? দেবে তো? হ্যাঁ, তোমরা কজন আওয়াজ দেবে তো? আর এটা এখান থেকে আওয়াজ দেবে, কোন প্রতিযোগিতা হোক কাদের আওয়াজ বেশি হয়, ঠিক আছে? রেডি? নারায়ে তাকবীর। রে বাবা, এবার যেন ভলিউম একটু বেড়েছে। গরম লাগছে তোমার? লাগছে না? এই দেখো গরম লাগবে, দেখো। এইবার সবাই মিলে দাও তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু জোরে হবে, ঠিক আছে? ইব্রাহিম ভাই ঠান্ডা লাগছে, ওই জন্য বসে আছে। তাকবীরটা জোরে দেবে। ইব্রাহিম ভাই গরমে লাফিয়ে উঠবে, বলবে এখানকার বাচ্চাগুলো কেমন, আমার একটু বসতে দেবে ঠান্ডা করে। এই দেখো সব দৌড়ে আসে, টাকা নেবে মনে হয় সবগুলো, তাই না? টাকা নেবে, তাই না? তোমরাই ভালো, তোমাদেরকে আমি দেবো, চিন্তা করো না। একটু সবাই মিলে এখানে বসো, বুঝি বসো, বসে সবাই মিলে আওয়াজ দিতে হবে। তোমরা কিসের বাচ্চা আমি দেখবো, প্রকৃত বাপ মায়ের সন্তান নাকি না বাঘের সন্তান, ঠিক আছে? বাঘের সন্তান হলে আওয়াজ বেরোবে না, আর সিংহের সন্তান হলে আওয়াজ বেরোবে না। কিন্তু মানুষের সন্তান যদি তোমরা হয়ে থাকো, তাহলে আওয়াজ কিন্তু বিশাল আওয়াজ বেরোবে, ঠিক আছে? কারণ একটা মানে চাচির সঙ্গে যখন ঝগড়া হয়, আমি রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে চলাফেরা করি, এখন এক চাচি আরেক চাচির সঙ্গে ঝগড়া করছে, বলছে এই বউ তুই জানিস ওই বাড়ির মেয়ে আমার এই বলেছে। আমি বলি এই বাড়ির মেয়ে বলে যে জোরে চিল্লেছে, আমার মনে হয় এখানে পদ্মা ফেটে এখানে চলে গেছে, বুঝতে পেরেছো? মানুষের গলার এত তেজ, এর তেজটা দেখিয়ে দাও সবাই মিলে, ঠিক আছে? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু জোরে, নারায়ে তাকবীর। তো চলো, আমাদের সেই বিখ্যাত শিল্পী এমডি ইব্রাহিম ভাই তোমাদের সম্মুখে তার নিয়ে আসছে, গজল পরিবেশন করুন, তোমাদের দৃষ্টি ব্যবস্থা করুন।
আছে না ঠিক হ্যালো আসসালামু আলাইকুম সালাম দিলাম উত্তর পেলাম না তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমরা গজল শুনবে তো হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো সেই মহান আল্লাহ পাকের উপর চেষ্টায় আজ আমার ভাইজানেরা এত সুন্দর জান্নাতের বাগান তৈরি করেছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর পরই জানাই যে নবীকে সৃষ্টি না করিলে আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না সেই নবীর দরবারে লাখো কোটি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনারা তোমরা যারা যারা বসে আছো সামনে ঠিক আছে এত জোরে তাকবীর দেবে যেন প্যান্ডেল ছিঁড়ে যেন আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে ঠিক আছে আর যখনই আল্লাহর আরশে গিয়ে যখন ধাক্কা লাগবে তখন সেই মহান আল্লাহ পাক কিন্তু খুশি হয়ে যাবে তাই তো তাহলে এত জোরে তাকবীর হবে তো জি আর তাকবীর দাও দেখি নারে তাকবীর আর তাকবীর দাও দেখি নারে তাকবীর তাহলে আসুন আমি সেই প্রথমেই সেই মহান আল্লাহ পাকের শান দিয়ে শুরু করছি আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করবেন আল্লাহ তুমি 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 আল্লাহ তুমি
দেখি নারে তাকবীর। আরে জোরে দাও দেখি নারে তাকবীর। কত ভালো লাগছে তো না? কার কার ভালো লাগছে তো হাত তুলে দেখাও তো দেখি। তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, এত জোরে তকবীর দেবে যেন প্যান্ডেল ছেড়ে যেন আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লেগে। আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহকে, তাই তো? তাহলে এত জোরে তকবীর হবে তো? হ্যাঁ, মনে থাকে জানো, ঠিক আছে? তো আসুন এবারে আমি নাতে রসুলে ফিরে আসছি, আপনারা ধীরভাবে শ্রবণ করবেন। গোলাপ বনিয়া মোটা ধানিয়া নীল জনি গঙ্গা সবাই পরার তোমার